শ্রী সীতাপতি নম। গদাধর মহং বন্দে মাধবাচার্য নন্দনম। মহাভাব স্বরূপম শ্রী চৈতন্য ভিন্ন রূপিণম। প্রণমামি শ্রী শ্রীবাসং তমাদং পণ্ডিতং মুদা। শ্রী গৌরাঙ্গ কৃপাপত্র কীর্তনানন্দ মানসম। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং। ভক্ত অবতারং ভক্তাখ্যং প্রণমামি ভক্ত শক্তিকম। বাঞ্ছা কল্পতরুহস্য কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ। শ্রীজীব গোপাল ভট্ট দাসী রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি শ্রীচরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া। চরণে শরণ নিলাম দেহ পদ ছায়া। এই ছয় গোসাই যার মুই তার দাস। তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবিয়ার ভক্ত শনিবাস। জনমে জনমে মোর এই অভিলাষ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। নামের সহিত আছে নামার আপনি শ্রীহরি। নাম ভজ নাম চিন্ত নাম কর সার। নাম বিনে কলি জীবের গতি নাহিয়ার। কৃষ্ণ নাম ভজরে জীব আর সবই মিছে। পলাইতে পথ নাই জমাছে পিছে। কৃষ্ণ নাম হরি নাম বড়য় মধুর। যে জন কৃষ্ণ ভজে সে হয় মধুর। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর হরি নিতাই গৌর যাদের প্রাণ। কৃপা করি দেহ মরে নিতাই গৌর ভক্তিদান। জয় জয় শ্রী গুরু শ্রী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল হরি বল। জয় মহাপ্রভু। মুকং করতি বাচলং পঙ্গুতে লঙ্ঘয়ে গিরিম। যদ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। মুখকে বাচাল যিনি করেন হেলায়। পঙ্গুতে লঙ্ঘয়ে গিরি যাহার কৃপায়। পরম আনন্দ স্বরূপ সেই জনার দনে
সতত প্রণমী আমি তাহার কমল চরণে। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। দূরে বা নিকটে আছেন যত সুধী কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত জনে, সবারই চরণে প্রণতি জানাই বারে বারে। পদরেণু দিয়ে মস্তকে মোর করিবেন কৃপাদান, যেন বদনে স্ফুরে কৃষ্ণ গৌর গুণগান। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। জয় শ্রী রাধেশ্যাম। উজ্জ্বল বরণং গৌরবর দেহং, বিলসিত নিরবধি ভাব বিদেহম। ত্রিভুবন পাবন কৃপায়ালেশং, তং প্রণমামি চ শ্রী সচিতানয়ম। নিতাই পদ পঙ্কজ কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ পঙ্কজ কোটি চন্দ্র সুশীতল। সে ছায়ায় জগত জুড়ায়, সে ছায়ায় জগত জুড়ায়। হেন নিতাই কৃপা বিনে ভাই, শ্রী গৌরাঙ্গ পাইতে নাই। হেন নিতাই কৃপা বিনে ভাই, শ্রী গৌরাঙ্গ পাইতে নাই। দৃঢ় করি দৃঢ় করি দৃঢ় করি ধর নিতাই পায়ে গো, দৃঢ় করি ধর নিতার পায়। জয় নিতাই গৌর হরিবল হরিবল। নিত্যানন্দ প্রভুর কৃপা হইলে অনায়াসে শ্রী গৌরাঙ্গ এসে মিলে, আর শ্রী গৌরাঙ্গ পেলে আমার রাধা কৃষ্ণ যুগল দর্শন মিলে। দ্বাপর যুগে রাধা কৃষ্ণ লীলা করেছেন, সেই রাধা কৃষ্ণ মিলিত তনু আমার শ্রী গৌরাঙ্গ হরি। কলিযুগে এই গৌর হরি তিনি রাধা কৃষ্ণ মিলিত তনু নিয়ে এসেছেন পতিত উদ্ধার করার জন্য। অন্ত কৃষ্ণ বহির গৌর, তিনি অন্তরে কৃষ্ণ ভাব আর বহিরে রাধা ভাব নিয়ে তিনি এসেছেন এই পতিত উদ্ধারের জন্য। নিতাই গৌর হরিবল। আমরা এখন শ্রীমদ্ ভাগবত থেকে, ভাগবত পুরাণ, সেখান থেকে আস্বাদন করব। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরৈ চৈব নরোত্তমং, দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়ত। শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যম। আমরা ভাগবতের মাহাত্ম্য কথা
আস্বাদন করবে। অথ তৃতীয় অধ্যায় শ্রীমদ্ ভাগবত পরম্পরা ও তাহার মাহাত্ম্য এবং ভাগবত শ্রবণে শ্রোতাদের ভগবত ধাম লাভ। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। নারায়ণং নমস্কৃত্যং নরৈ চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদিরয়ত। শ্রী সুত বললেন, সমবেত ভক্ত দলকে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনে যুক্ত থাকতে দেখে শ্রী উদ্ধব তাঁদের প্রশংসায় পঞ্চমুখ হলেন। পরীক্ষিতকে প্রেমালিঙ্গন দান করে শ্রী উদ্ধব বললেন, রাজন, শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন মহোৎসবে তোমাকে আপ্তমগ্ন দেখে আমি বড়ই আনন্দিত। তোমার হৃদয়ে যে শ্রীকৃষ্ণ ভক্তি বর্তমান তার প্রমাণ আমি পেয়েছি। তুমি ধন্য। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। রাধে রাধে। তোমার হৃদয়ে শ্রীকৃষ্ণ পত্নীদের উপর ভক্তি ও বজ্রনাভের উপর প্রেম প্রীতি আছে, যা অতি সৌভাগ্যের প্রতীক। হে তাত, এ কর্ম তোমারই উপযুক্ত কর্ম। এমনই তো হওয়া স্বাভাবিক, কারণ শ্রীকৃষ্ণই যে স্বয়ং তোমাকে দেহ ও বৈভব দুই দিয়েছেন। তাঁর প্রপত্র তো তোমার প্রেম প্রীতি পাবেই। দ্বারকার অল্প কিছু ব্যক্তিদের ব্রজে প্রতিষ্ঠিত করবার নির্দেশ তো স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রী অর্জুনকে দিয়েছিলেন। ধন্য সেই সকল ব্যক্তিগণ। তারা যে পরম সৌভাগ্যের অধিকারী তাতে আর সন্দেহ কোথায়। শ্রীকৃষ্ণের মনোরূপ চন্দ্র রাধার মুখের প্রভারূপ চন্দ্রালোকে যুক্ত হয়ে তাঁর লীলাভূমি শ্রী বৃন্দাবনকে নিজ কিরণে সুশোভিত করে এখানে নিত্য প্রকাশমান থাকে। শ্রীকৃষ্ণচন্দ্র নিত্য পূর্ণচন্দ্র। প্রাকৃত চন্দ্রের ক্ষয় বৃদ্ধি রূপ বিকার তাতে অনুপস্থিত। তার 16 কলা থেকে সহস্র সহস্র শ্রীময় কিরণ নির্গত হয়, যা তাঁর বিভিন্ন ভেদের কারণ হয়ে থাকে। এই সকল কলা সম্পন্ন নিত্য পরিপূর্ণ শ্রীকৃষ্ণ এই ব্রজভূমিতে নিত্য বিরাজমান থাকে। এই ব্রজভূমি ও তার বাস্তব স্বরূপে বস্তুত কোনো প্রভেদ নেই। হে রাজেন্দ্র পরীক্ষিত, এই রূপ বিচারে ব্রজবাসীগণ শ্রী ভগবানের অঙ্গেই অবস্থান করেন। শরণাগতদের অভয় প্রদানকারী এই যে ব্রজগণ, তাদের স্থান শ্রীকৃষ্ণের দক্ষিণ চরণে। এই কৃষ্ণ অবতারে শ্রী ভগবান সকলকে নিজ যোগমায়ার অভিভূত করে রেখেছেন, যার প্রভাবে তাদের নিজ স্বরূপ বিস্মরণ হয়েছে। তাই তারা নিত্য বিষাদগ্রস্ত থাকেন। এই কথা সত্য ও অভ্রান্ত বলা যেতে পারে। শ্রীকৃষ্ণের প্রকাশ লাভ না করলে কারো পক্ষে নিজ স্বরূপের বোধ লাভ সম্ভব হয় না। সকল জীবের অন্তঃকরণে যে শ্রীকৃষ্ণ তত্ত্বের প্রকাশ বর্তমান, তার উপর নিত্য মায়ার আবরণ থাকে। অষ্টবিংশ দাপরান্তে যখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ংই সকলের সম্মুখে আবির্ভূত হয়ে নিজ মায়ার আবরণ নিজেই সরিয়ে নেন, তখন জীব সকল তার প্রকাশ লাভ করতে সমর্থ হয়ে থাকে। সেই কাল অতিবাহিত হয়ে গেছে, তাই তার কোনো সম্ভাবনা এখন নেই।
সেই প্রকাশ প্রাপ্তির অবশ্যই এক ভিন্ন উপায় বর্তমান, যার কথা শুনে রাখো। অষ্টবিংশ দাপর কাল ছাড়া অন্য সময়ে এই শ্রীকৃষ্ণ তত্ত্বের প্রকাশ লাভ করতে হলে শ্রীমদ্ ভাগবতের সান্নিধ্য লাভ অতি আবশ্যক হয়ে থাকে। শ্রী ভগবানের ভক্ত যখনই কোথাও শ্রীমদ্ ভাগবত শাস্ত্র সংকীর্তন ও শ্রবণ করেন, তখন সেখানে অবশ্যই সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান থাকেন। জয় জয় রাধা প্রাণবল্লভ প্রেমানন্দে, হরি হরি বল হরি বল। শ্রী ভগবানের ভক্ত যখনই কোথাও শ্রীমদ্ ভাগবত শাস্ত্র সংকীর্তন ও শ্রবণ করেন, তখন সেখানে অবশ্যই সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান থাকেন। যেখানে শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক অথবা শ্লোকার্ধও পাঠ হয়, সেখানেও শ্রীকৃষ্ণ নিজ প্রিয় বল্লভীদের সঙ্গে বিদ্যমান থাকেন। এই পুণ্যভূমি ভারতবর্ষে জন্মগ্রহণ করেও যারা পাপাচারে যুক্ত থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণে অনিচ্ছুক থাকেন, তাদের আচরণে তো আত্মহননের সমতুল্য। যে সৌভাগ্যবানগণ নিত্য শ্রীমদ্ ভাগবত শাস্ত্র সেবন করেন, তারা নিজ পিতৃকুল, মাতৃকুল ও পত্নীকুল এই তিন কুলেরই সর্বাত্মক উদ্ধার সাধন করে থাকেন। জয় জয় ব্রজ গোপাল প্রেমানন্দে, হরি হরি বল হরি বল। শ্রীমদ্ ভাগবতের স্বাধ্যায় ও শ্রবণ করলে ব্রাহ্মণদের বিদ্যার প্রকাশ লাভ হয়, ক্ষত্রিয়দের শক্রদের উপর বিজয় লাভ হয়, বৈশ্যদের ধন লাভ হয় ও শূদ্রদের সুস্বাস্থ্য লাভ হয়। শ্রীমদ্ ভাগবত শ্রবণ এবং পাঠের এত গুণ। অবশ্যই আমরা সবসময় লাভের চিন্তাই করি, তাই না? যেখানে লাভ আমরা সেখানেই যাব। তাহলে এই লাভের চিন্তা করলে আমাদের ভাগবত পাঠ এবং ভাগবত শ্রবণ অবশ্যই কর্তব্য। তাহলে ব্রাহ্মণদের বিদ্যার লাভ হয়, ক্ষত্রিয়দের শক্রদের উপর বিজয় লাভ হয়। ক্ষত্রিয়রা তো যুদ্ধ করে, যুদ্ধে রত থাকে, তাই ক্ষত্রিয়দের যুদ্ধে জয়লাভ হয়। আর বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করে, তাদের ধন সম্পদ লাভ হয়। আর শূদ্ররা এই তিন শ্রেণীর সেবা করেন। তিন শ্রেণীর সেবা করতে তাদের স্বাস্থ্য ভালো থাকলে সেবা ভালোভাবে করতে পারবে, তাই তাদের সুস্বাস্থ্য লাভ হয়। নিধাই গৌর হরিবল হরিবল। নারী ও অন্তস আদিগণের কামনাও শ্রীমদ্ ভাগবত দ্বারা পূর্ণ হয়ে থাকে। অতএব ভাগ্যবান পুরুষ মাত্রেই শ্রীমদ্ ভাগবতের নিত্য সেবনে অবশ্যই সংলগ্ন থাকবেন। বহু জন্মের সাধনান্তে মানব যখন পূর্ণ সিদ্ধি লাভ করে, তখন তার শ্রীমদ্ ভাগবত প্রাপ্তি হয়ে থাকে। ভাগবতে শ্রী ভগবানের সান্নিধ্য লাভ হয়, যাতে ভগবত ভক্তি উৎপন্ন হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, ভাগবত অক্ষররূপী সাক্ষাৎ তিনি স্বয়ং। ভাগবত এত মাহাত্ম্য। পুরাকালে সাংখ্যায়নের কৃপায় শ্রীমদ্ ভাগবত শ্রী বৃহস্পতি লাভ করেছিলেন এবং তিনি আমাকে প্রদান করেছিলেন। শ্রীমদ্ ভাগবতী আমাকে শ্রীকৃষ্ণের প্রিয়তম সখা স্তরে উন্নতি করেছে। হে পরীক্ষিত, শ্রী বৃহস্পতি আমাকে এক আখ্যায়িকাও বলেছিলেন, তা তুমিও শুনে রাখো। এই আখ্যায়িকা থেকে শ্রীমদ্ ভাগবত সম্প্রদায়ের ক্রমবিবর্তন জানা যায়।
শ্রী বৃহস্পতি বলেছিলেন, নিজ মায়ার প্রভাবে পুরুষ রূপ ধারণকারী ভগবান শ্রীকৃষ্ণ যখন সৃষ্টির সংকল্প করলেন, তখন তাঁর দিব্য বিগ্রহ থেকে তিনজন পুরুষ আবির্ভূত হলেন। রজগুণ প্রধান ব্রহ্মা, সত্যগুণ প্রধান বিষ্ণু ও তমগুণ প্রধান রুদ্র সৃষ্টি হলেন। এই ভগবানের শ্রী বিগ্রহ থেকে এই তিনজনের সৃষ্টি হলো। শ্রী ভগবান এই তিনজনকে যথাক্রমে জগতের উৎপত্তি, পালন ও সংহার কার্যের দায়িত্ব প্রদান করলেন। তখন ভগবানের নাভিকমল থেকে উৎপন্ন ব্রহ্মা তাকে নিজ মনোভাব এইভাবে প্রকাশ করলেন। শ্রী ব্রহ্মা বললেন, হে পরমাত্মা, আপনি নার অর্থাৎ জল সজ্জায় শয়ন করেন বলে নারায়ণ রূপে পরিচিত। আপনি সকলের আদি কারণ, তাই আপনি আদি পুরুষ। আমি আপনাকে প্রণাম নিবেদন করছি, গ্রহণ করুন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। হে প্রভু, আপনি আমাকে সৃষ্টি কর্মে নিযুক্ত করেছেন। আমি কিন্তু ভীত, সন্ত্রস্ত হয়ে পড়েছি। কারণ অতি বিষম পাপাত্মা রজগুণ আপনার স্মৃতি ধারণে এক বড় বাধা স্বরূপ হয়ে দাঁড়াতে পারে। অতএব কৃপা করে এমন এক পথ বলে দিন, যাতে আপনার স্মরণ মনন আমার সঙ্গে নিত্য যুক্ত থাকে। শ্রী বৃহস্পতি বললেন, শ্রী ব্রহ্মার প্রার্থনা পূর্তি হেতু পুরাকালে শ্রী ভগবান স্বয়ং নিজ মুখে শ্রীমদ্ ভাগবতের উপদেশামৃত তাকে দান করে বলেছিলেন, ব্রাহ্মণ, তুমি তোমার মনোরথ সিদ্ধি হেতু নিত্য শ্রীমদ্ ভাগবত সেবনে যুক্ত থেকো। শ্রী ব্রহ্মা শ্রীমদ্ ভাগবতের উপদেশ লাভ করে অতি প্রসন্ন হয়ে গেলেন। অতঃপর তিনি শ্রীকৃষ্ণের নিত্য প্রাপ্তি ও সপ্ত আবরণ ভঙ্গ করবার নিমিত্ত শ্রীমদ্ ভাগবতের সপ্তাহ পারায়ণ করলেন। সপ্তাহ যজ্ঞ বিধি অনুসারে সপ্ত দিবস পর্যন্ত শ্রীমদ্ ভাগবত সেবন করায় শ্রী ব্রহ্মার সকল মনোরথ পূর্ণ হয়ে গেল। এরই প্রভাবে তিনি সদা সর্বদা ভগবৎ স্মরণ করে সৃষ্টির বিস্তার সাধন করতে থাকলেন। তার সপ্তাহ যজ্ঞানুষ্ঠান বারংবার হতেই থাকল। শ্রী ব্রহ্মার মতোই বিষ্ণুও নিজ অভীষ্ট সিদ্ধি হেতু সেই পরম পুরুষ পরমাত্মার কাছে প্রার্থনা নিবেদন করলেন। কারণ সেই পুরুষোত্তম বিষ্ণুকেও প্রজা প্রতিপালন রূপ কর্মে নিযুক্ত করেছিলেন। বিষ্ণু বললেন, হে দেব, আমি আপনার আজ্ঞায় কর্ম ও জ্ঞানোদ্দেশ্যে প্রবৃত্তি ও নিবৃত্তি দ্বারা সুষ্ঠুভাবে প্রজা প্রতিপালন করবার চেষ্টায় যুক্ত থাকব। কালের প্রভাবে যখনই ধর্মে গ্লানি অনুভূত হবে, তখন আমি ধর্ম সংস্থাপনার জন্য বহু অবতার রূপে আবির্ভূত হব। ভোগের ইচ্ছা ধারণকারীদের আমি অবশ্যই তাদের কৃত যজ্ঞাদি অনুষ্ঠানের ফল প্রদান করব। হরিবল, হরিবল। যারা সংসার বন্ধন থেকে মুক্তির অভিলাষী ও আচরণে ত্যাগী হবে, তাদের ইচ্ছানুসারে পঞ্চ প্রকারের মুক্তিও প্রদান করব। কিন্তু যারা মোক্ষ আদৌ চায় না, তাদের প্রতিপালন করা তো অতি দুরূহ কর্ম। আমি নিজের ও শ্রী লক্ষ্মীর প্রতিপালনই বা কেমন করে করব, তাও বুঝি না। আপনি এর একটা পথ আমাকে বলে দিন। বিষ্ণুর এই প্রার্থনা শুনে আদিপুরুষ শ্রীকৃষ্ণ তাকেও শ্রীমদ্ ভাগবতের উপদেশ দিলেন ও বললেন,
নিজ মনোরথ সিদ্ধি হেতু নিত্য শ্রীমদ্ ভাগবত শাস্ত্র পাঠে সংলগ্ন থেকো। এই উপদেশ লাভ করে বিষ্ণু ভগবান প্রসন্ন চিত্ত হয়ে গেলেন এবং তিনি প্রতি মাসে শ্রী লক্ষ্মীর সঙ্গে শ্রীমদ্ ভাগবত চিন্তন শুরু করলেন। এইভাবে তার পরমার্থ জগতের প্রতিপালন কার্য দুই সুষ্ঠুভাবে চলতে লাগলো। ভগবান বিষ্ণু স্বয়ং বক্তা হলে শ্রী লক্ষ্মী তা প্রেম প্রীতি সহকারে শ্রবণ করে থাকেন। তখন ভাগবত কথা শ্রবণ 1 মাসেই সম্পূর্ণ হয়ে যেতে থাকে। কিন্তু যখন স্বয়ং শ্রী লক্ষ্মী বক্তা হন এবং বিষ্ণু শ্রোতারূপে থাকেন, তখন ভাগবত কথার রসাস্বাদন 2 মাস পর্যন্ত চলতে থাকে। সেই সময় ভাগবত কথার মাধুর্য অপরিসীম হয় ও তা অতীব শ্রুতি মধুর হয়ে থাকে। নিতাই গৌর হরিবল হরিবল। এই বাবু করে করো। এর কারণ রূপে বলা যেতে পারে যে ভগবান বিষ্ণু অধিকাররূঢ় বলে তাকে জগতের প্রতিপালনের চিন্তা করতে হয়, যা শ্রী লক্ষ্মীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই শ্রী লক্ষ্মীর হৃদয় নিশ্চিন্ত। অতএব শ্রী লক্ষ্মীর মুখে জয় জয় নিতাই গৌর ভাগবতের কথায় হরি হরি বলো, হরি বল হরি বল রসাস্বাদন অধিক রস হয়ে থাকে। অতএব রুদ্র যাকে ভগবান বিষ্ণুই সংহার কার্যে নিযুক্ত করেছেন, তিনিও নিজ সামর্থ্য বৃদ্ধি হেতু সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা নিবেদন করলেন। রুদ্র বললেন, হে দেবাদিদেব প্রভু, আমার নিত্য নৈমিত্তিক ও প্রাকৃত সংহারের শক্তি সকল থাকলেও অত্যান্তিক সংহারের শক্তি আদৌ নেই। কথাটা মোটেই সুখের নয়। এই অপ্রাতুলতা নিরসনে আমি আপনার সাহায্য প্রার্থনা করছি। শ্রী বৃহস্পতি বললেন, রুদ্রের প্রার্থনা শুনে নারায়ণ তাকেও শ্রীমদ্ ভাগবতের উপদেশ দিলেন। সদাশিব রুদ্র বাৎসরিক পারায়ণ অনুসারে 1 বৎসর ভাগবত কথা শ্রবণ করলেন। এই শ্রবণের ফলে তিনি তমগুণের উপর নিয়ন্ত্রণ করলেন এবং অত্যান্তিক সংহার শক্তিও লাভ করলেন। শ্রী উদ্ধব বললেন, শ্রীমদ্ ভাগবত সম্বন্ধিত এই আখ্যায়িকা আমি আমার শ্রী গুরু বৃহস্পতির কাছ থেকে শ্রবণ করেছি। তার কাছ থেকে ভাগবতের উপদেশ লাভ করে তার শ্রীচরণে প্রণাম নিবেদন করে আমি আনন্দে পরিপূর্ণ হয়ে গিয়েছিলাম। অতঃপর ভগবান নারায়ণের বিধি অনুসারে আমিও 1 মাস কাল উত্তম রূপে শ্রীমদ্ ভাগবতের রসাস্বাদন করি। তাতে আমি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়তম সখার স্থান অর্জন করলাম। অতঃপর শ্রী ভগবান আমাকে ব্রজে নিজ গোপীদের সেবায় নিযুক্ত করলেন। নিজ লীলা পরিকরদের সঙ্গে শ্রী ভগবান সতত বিহার করে থাকেন। অতঃপর গোপীদের শ্রীকৃষ্ণ বিয়োগ হওয়ায় প্রশ্নই ওঠে না। কিন্তু ভ্রমবশত যখন গোপীগণ শ্রীকৃষ্ণ বিরহ বেদনায় কাতর হয়েছিলেন, তখন শ্রী ভগবান আমার মুখ থেকে তাদের ভাগবতের কথা শুনিয়েছিলেন। ভাগবতের সারমর্ম নিজ বুদ্ধি অনুসারে গ্রহণ করে তৎক্ষণাৎ গোপীগণ বিরহ বেদনা থেকে মুক্তি লাভ করেছিলেন। তাই ভাগবত রহস্য সঠিকভাবে বুঝতে সক্ষম না হলেও আমি তার অলৌকিক ক্ষমতা অবশ্যই দেখেছি। বহুকাল পর যখন ব্রহ্মাদি দেবতাগণ শ্রীমন ভগবানের কাছে এসে তাকে পরম ধাম প্রত্যাগমনের প্রার্থনা করে গেলেন, তখন বিপুল বৃক্ষমূলে আমার সম্মুখে দাঁড়িয়ে শ্রী ভগবান সেই শ্রীমদ্ ভাগবত বিষয়ক রহস্যকে
উন্মিলন করলেন। আমার বুদ্ধিতে তার দৃঢ় প্রত্যয়ের আগমন হলো। তারই প্রভাবে আমি বদরিকাশ্রমে নিবাস করেও এই ব্রজের লতা পাতাতেই নিবাস করি। তারই প্রভাবে এই নারদকুণ্ডেও স্বেচ্ছায় আমি নিত্য বিরাজমান থাকি। শ্রী ভাগবত শ্রবণে ভগবদ ভক্তগণ শ্রীকৃষ্ণ তত্ত্বের সার বস্তু লাভ করতে সক্ষম হন। সমবেত ভক্তগণের কার্য সিদ্ধি হেতু আমি এখানে শ্রীমদ্ ভাগবত পাঠ করব, কিন্তু এই কার্যে তোমারও সাহায্য যে প্রয়োজন। হরে কৃষ্ণ। শ্রী সুত বললেন, এই রূপ শুনে রাজা পরীক্ষিত শ্রী উদ্ধবকে প্রণাম নিবেদন করলেন। শ্রী পরীক্ষিত বললেন, হে হরিদাস শ্রী উদ্ধব, আপনি নিশ্চিন্ত মনে শ্রীমদ্ ভাগবত সংকীর্তন করুন। আর আমার কি সাহায্য প্রয়োজন বলুন। শ্রী সুত বললেন, পরীক্ষিতের কথা শুনে প্রসন্ন চিত্ত শ্রী উদ্ধব বললেন, রাজন, ভগবান শ্রীকৃষ্ণের স্বধাম গমনের পর থেকে এই পৃথিবীতে অতীব বলবান কলিযুগের রাজত্বকাল শুরু হয়েছে। শুভানুষ্ঠান আরম্ভ হলেই ভগবান কলি অবশ্যই বিঘ্ন সৃষ্টি করবার চেষ্টা করবে। অতএব তুমি দিগ্বিজয় করতে প্রস্থান করো ও কলিযুগকে পরাস্ত করে নিয়ন্ত্রণ করো। বৈষ্ণবী রীতি অনুসরণ করে এইখানে আমি তোমার সাহায্যে 1 মাস কাল পর্যন্ত এই ভক্তদের শ্রীমদ্ ভাগবতের রসাস্বাদন করবার চেষ্টা করব। আর এইভাবে ভাগবত কথা রস পরিবেশন করে শ্রোতাদের ভগবান মধুসূদনের গোলকধাম প্রেরণ করবার চেষ্টা করব। নিতাই গৌর হরিবল হরিবল। সাউন্ড ডিস্টার্ব হচ্ছে মনে হয়। শ্রী সুত বললেন, রাজা পরীক্ষিত শ্রী উদ্ধবের আদেশে কলিযুগকে বশীভূত করবার কথায় অতি প্রসন্ন চিত্ত হলেন। তার প্রসন্নতা ক্ষণস্থায়ী হলো। এই চিন্তা করে যে দিগ্বিজয়ে গেলে তাকে ভাগবত কথা শ্রবণে বঞ্চিতই থাকতে হবে, তিনি চিন্তা ক্লিষ্ট হয়ে পড়লেন এবং শ্রী উদ্ধবকে তার অভিপ্রায় এইভাবে নিবেদন করলেন। রাজা পরীক্ষিত বললেন, হে তাত, আপনার আদেশ অনুসারে আমি অতি শীঘ্র কলিযুগকে পরাস্ত করতে তৎপর অবশ্যই হব, কিন্তু আমার শ্রীমদ্ ভাগবত প্রাপ্তি কেমন করে হবে? আমিও আপনার শ্রীচরণে শরণাগত, তাই আমার ওই উপরে আপনার অনুগ্রহ বর্ষিত হওয়া বাঞ্ছনীয়। নিতাই গৌর হরিবল হরিবল। শ্রী সুত বললেন, তার কথা শুনে শ্রী উদ্ধব বললেন, রাজন, তোমার তো কোনো রকম চিন্তা করবার প্রয়োজনই নেই, কারণ এই ভাগবত শাস্ত্রের প্রধান অধিকারী প্রকৃতপক্ষে তো স্বয়ং তুমি। সমস্যা জর্জরিত জনগণ সাংসারিক কর্মে এত বেশি সংলগ্ন যে প্রায়শই এখন তারা ভাগবত শ্রবণের মাহাত্ম্য সম্বন্ধেও অবগত নয়। তোমারই পুণ্য ফলে এই ভারতবর্ষের অধিকাংশ জনগণ শ্রীমদ্ ভাগবত কথা লাভ করে শাশ্বত সুখ উপভোগ করবে। মহর্ষি ভগবান শ্রী সুখদেব স্বয়ং সাক্ষাৎ নন্দের নন্দন শ্রীকৃষ্ণ স্বরূপ, তিনিও তোমাকে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করাবেন। এই কথা সর্বতোভাবে সত্য বলেই জানবে। রাজন, সেই কথা শ্রবণ করে তুমি স্বয়ং ব্রজেশ্বর শ্রীকৃষ্ণের নিত্যধাম লাভ করবে।
অতঃপর এই ধরাতলে শ্রীমদ্ ভাগবত কথার প্রচার ও প্রসার হবে। অতএব হে রাজেন্দ্র পরীক্ষিত, তুমি নিশ্চিন্ত মনে গমন করো ও কলিযুগকে পরাস্ত করে বশীভূত করে নাও। শ্রী সুত বললেন, শ্রী উদ্ধবের কথনে সন্তুষ্ট হয়ে রাজা পরীক্ষিত তাকে পরিক্রমা করে প্রণাম করলেন ও দিগ্বিজয়ের উদ্দেশ্যে প্রস্থান করলেন। এদিকে বজ্র পুত্র প্রতিবাহুকে মথুরায় রাজা রূপে অভিষিক্ত করে সেই স্থানে গমন করলেন যেখানে শ্রী উদ্ধবের আবির্ভাব হয়েছিল। তার সঙ্গে মাতাগণ ছিলেন। শ্রীমদ্ ভাগবত শ্রবণের ইচ্ছায় তারা সেই স্থানে বসবাস করতে লাগলেন। তদন্তর শ্রী উদ্ধব বৃন্দাবনের গোবর্ধন পর্বত সমীপে 1 মাস পর্যন্ত শ্রীমদ্ ভাগবত কথামৃতের রসধারা প্রবাহিত করলেন। রসাস্বাদনের সঙ্গে সঙ্গে প্রেমী শ্রোতাদের শ্রীমদ্ ভগবানের সচ্চিদানন্দময় লীলারও দর্শন হতে লাগল। তারা সব কিছু শ্রীকৃষ্ণময় প্রত্যক্ষ করতে লাগলেন। সমবেত শ্রোতৃগণ এও দেখলেন যে তারা শ্রী ভগবানের স্বরূপে অবস্থান করছেন। বজ্রনাভ দেখলেন তিনি শ্রীকৃষ্ণের দক্ষিণ পাদপদ্মে স্থান পেয়েছেন এবং শ্রীকৃষ্ণ বিয়োগ বিরহ থেকে মুক্ত হয়ে সেই স্থানে সুশোভিত মনে করে কৃতার্থ হলেন। বজ্রনাভের রোহিণী আদি মাতাগণ রাস রজনীতে প্রকাশিত পূর্ণচন্দ্র শ্রীকৃষ্ণ বিগ্রহে নিজেদের কলা ও প্রভারূপে প্রত্যক্ষ করে আশ্চর্য হয়ে গেলেন। তারা প্রাণ সমপ্রিয় শ্রীকৃষ্ণের বিরহ বেদনা থেকে নিষ্কৃতি লাভ করে শ্রীকৃষ্ণেরই পরম ধামে প্রবিষ্ট হয়ে গেলেন। শ্রীমদ্ ভাগবতের অন্যান্য শ্রোতাগণ শ্রী ভগবানের নিত্য অন্তরঙ্গ লীলায় সংলগ্ন হয়ে ব্যবহারিক এই স্থূল জগৎ থেকে তৎক্ষণাৎ অন্তর্হিত হয়ে গেলেন। তারা সকলেই গোবর্ধন পর্বতের কুঞ্জ কাননা আদিতে, বৃন্দাবন কাম্যবন আদি বনে এবং সেইখানকার ধেনুকুলের মধ্যে বিচরণরত শ্রীকৃষ্ণের সঙ্গে বিচরণ করে অনন্ত আনন্দ অনুভূতি লাভ করতে লাগলেন। এইভাবে শ্রীকৃষ্ণ প্রেমে বিভোর ভক্তগণের শ্রী ভগবানের দর্শন লাভ হয়ে গেল। জয় জয় রাধা প্রাণবল্লভ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। শ্রীসুত বললেন, ভগবত প্রাপ্তিকারী এই শ্রীমদ্ ভাগবত কথা যারা শ্রবণ ও কীর্তন করবেন তাদের শ্রী ভগবান লাভ অবশ্যই হবে। তাদের দুঃখেরও অবসান সর্বকালের জন্য হয়ে যাবে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। জয় নিতাই, জয় গৌর হরিবল। করা টাইম হলে বলবো। মাধবেন্দ্রপুরী যখন বৃন্দাবনে বাস করছিলেন, ধ্যানস্থ ছিলেন, কৃষ্ণ মগ্নে ছিলেন, কৃষ্ণ ধ্যানে, তখন মাধবেন্দ্রপুরী চেয়ে খায় না। তাই ব্রজধামে যারা বাস করে রাধারানীর কৃপায় বা গোপালের কৃপায় কেউ অনাহারে থাকবে না। যেহেতু মাধবেন্দ্রপুরী চেয়ে খায় না, সেই জন্য আমার ব্রজের গোপাল তিনি কি করেছেন, এক পাত্রে করে, মাটির পাত্রে ভর্তি করে দুধ নিয়ে এসেছেন মাধবেন্দ্রপুরীর জন্য। আর এসে বলছে, ওহে পুরী গোসাই, তুমি কেন মৌন রত থাকো, সে নাহি কেন খাও?
এই নাও, তোমার জন্য আমি দুগ্ধ ভাণ্ডার নিয়ে এসেছি, দুধ পান করো। এই ব্রজধামে রাধারানীর কৃপায় কেউ অনাহারে থাকে না, তুমি এই দুগ্ধ পান করো। কি করে জানলে? যে আমি জানলাম ব্রজগোপীরা যমুনার থেকে জল তুলে নিয়ে যাচ্ছে কলসিতে করে, আর তারা পরস্পর পরস্পর বলা বলি করছে যে ওইখানে পুরী গোসাই ধ্যানস্থ আছে, হ্যাঁ, কিন্তু সে কখনো আহার করছে না। তাই আমি তোমার জন্য দুগ্ধ নিয়ে আসলাম, এই দুগ্ধ তুমি পান করো, এই দুগ্ধ পান করো, এই ভাণ্ডার এখানে রেখো, আমি পরে এসে এইটা আমি নিয়ে যাব। এই কথা বলে সেই ব্রজের গোপাল মাধবেন্দ্রপুরীকে দুগ্ধ প্রদান করে ওখান থেকে প্রস্থান করলেন। সেই মাধবেন্দ্রপুরী ভক্তি সহকারে সেই গোপালের দেওয়া দুগ্ধ পান করলেন। পান করে তিনি প্রত্যাশায় থাকলেন, কথা দিয়ে গেছে এই ভাণ্ডার নিতে আসবে, আর তিনি এলেন না। কিন্তু তার রূপ দর্শন করে তার মনপ্রাণ শীতল হয়ে উঠল, সে মনে মনে অনেক শান্তি পেল। আহা, এত সুন্দর রূপ মাধুর্য দর্শন করে আমার নয়ন যুগল সুখময় হয়ে উঠল, আমার প্রাণ শীতল হলো, অঙ্গ আমার শীতল হয়ে গেল, আমার হৃদয় সুখে ভরে উঠল। সেই বালককে দেখার জন্য আবারও আমার নয়ন ধাইছে তার পানে, কখন আসবে সেই পথপানে চেয়ে আছি। বলে গেছে আমি এই ভাণ্ডার এসে নিয়ে যাব, কিন্তু সে আর ফিরে এলো না। তখন সে বুঝতে পারল সে তো আর এলো না। এইভাবে থাকতে থাকতে তিনি ধ্যানস্থ হয়ে একটু নিদ্রা ভাব আসছে, ওই মুহূর্তে সে গোপাল স্বপ্নে আদেশ দিচ্ছে, ও হে পুরী গোসাই, তুমি আমাকে প্রত্যাশায় দর্শনের আশায় রয়েছ, তুমি আর থেকো না, আমি সেই ব্রজের গোপাল, তোমার মনোবাসনা সিদ্ধ পূর্ণ হবে, তুমি অবশ্যই দর্শন করে শান্তি পেয়েছ, ঠিকই তোমার আরো মঙ্গল হবে, তুমি এখন প্রত্যাশায় থেকো না, ওই মাটির ভাণ্ড ওখানেই থাক। এইভাবে গোপাল পুরী গোসাইকে স্বপ্নে আদেশ দিলেন। তখন তিনি নয়ন জলে ভেসে ভেসে সেই মাধবেন্দ্রপুরী বলতে লাগলো, ওগো প্রভু, তুমি কৃপা করে এসেছিলে, তোমার ওই রূপ দর্শন করে আমার দেহ মন প্রাণ শীতল হয়ে গেল। এ জন্মের মতো তোমার ওই চরণে আমার দেহ মন প্রাণ সব কিছু উজাড় করে নিবেদন করলাম। প্রভু, তুমি সদা সর্বক্ষণ হৃদয় মন্দিরে বিরাজ করো। জয় জয় ব্রজগোপাল প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই, জয় গৌর, হরি বল। হরে কৃষ্ণ। ব্রজধামে বাস করতে সবাই সুখে শান্তিতে থাকেন, সবারই আচ্ছা ব্রজধামে বাস করার। শাণ্ডিল্যমণি যখন গোবর্ধন পর্বতকে কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন কাশীধামে, সেই গোবর্ধন পর্বতকে যখন তিনি কাঁধে তুললেন, তখনই তাদের মধ্যে চুক্তিপত্র হয়। মুনিদেবকে বলল পর্বত, আপনি যখন আমাকে যেখানে নামাবেন আমি কিন্তু সেইখানেই থাকব, সেখান থেকে আমি আর যাব না, এই তোমার সঙ্গে আমার কথা পাকা রইল।
শাণ্ডলী মুনি স্বীকার করলো, ঠিক আছে তাই হবে। যখন তিনি কাঁধে করে নিয়ে আসছেন, আস্তে আস্তে যখন দেখলো যে সেই গিরি গোবর্ধন পর্বত যখন দেখলো যে আমাকে সেই ব্রজধাম দিয়ে নিয়ে যাচ্ছে, তে আর কিছুদিন পরেই তো আমার সেই ব্রজের শ্রীকৃষ্ণ শ্রীনন্দের নন্দন হয়ে এখানে আবির্ভূত হবে, আর এসে এই ব্রজধামে কত লীলা করবেন, সেই লীলা মাধুর্য আমি আস্বাদন করব, আমার মনের আশা। সেই জন্য তিনি কি করলেন, ব্রজধামের উপর দিয়ে যখন যাচ্ছে তখন সেই গিরি গোবর্ধন পর্বত অতীব ভারী হলো। ভারী হওয়াতে শাণ্ডিল্য মুনি আর সহ্য করতে পারলেন না। তিনি মনে করলেন আমি আর বইতে পারছি না, আমি এখানে একটু রেখে বিশ্রাম করি, তারপরে নিয়ে যাব। তিনি তার চুক্তিপত্রের কথা ভুলে গেছেন, তিনি ভার সহ্য করতে পারলেন না। এদিকে গিরি গোবর্ধনের ইচ্ছা যে ব্রজধাম থেকে তিনি যাবেন না, সেই কারণে তিনি আরো অতীব ভারী হলেন। বিশ্রাম করছে শাণ্ডিল্য মুনি রেখে, বিশ্রাম অবসান্তে তখন বলল, চলুন তাহলে আমার স্কন্ধে আরোহণ করুন, আমরা কাশীধামে যাব। তখন গিরি গোবর্ধন পর্বত বলল, মহাশয় ঋষিগণ, আমি তো আপনাকে বলেছি পূর্বেই, যখন আমাকে যেখানে বিশ্রাম দিবেন সেখান থেকে কিন্তু আমি আর যাব না। আমাকে যদি একবারে স্কন্ধে তুলেছেন, একবারে যদি নিয়ে যেতে পারেন তাহলেই যেতে পারবেন কাশীধামে, কিন্তু বিশ্রাম দিলে আমি সেখান থেকে নড়ব না। তখন সেই গিরি গোবর্ধন পর্বত ব্রজধামেই থেকে গেল। তারপরে আমার ভগবান শ্রীকৃষ্ণ যখন আসলেন নন্দ মহারাজের গৃহে, মা যশোদার কোলে লালিত পালিত হলেন, বড় হলো, যখন তিনি ধেনুবৎস চড়াতে লাগলেন, দ্বাদশ রাখালকে সঙ্গে নিয়ে গিরি গোবর্ধনের তটে ঘুরে বেড়াতেন, গিরি গোবর্ধনে চড়তেন। ভগবান কত লীলা সেই গিরি গোবর্ধনের উপরে করেছেন। এমনকি অবশিষ্ট সময়ে যখন ব্রজবাসীরা ইন্দ্র পূজা বিরত থাকলো, তখন ইন্দ্রদেব কুপিত হলো, ব্রজবাসীদের বর্ষা বৃষ্টি ঝড় দিয়ে তাদেরকে ধ্বংস করার চেষ্টা করলো। ইন্দ্রদেব আদেশ দিল, বজ্র বিদ্যুৎ সহকারে ঝড় বৃষ্টি প্রচন্ড ঠান্ডা পড়ুক, কিন্তু সেখান থেকে রক্ষা করবার জন্য আমার ভগবান শ্রীকৃষ্ণ শ্রীনন্দের নন্দন যশোদানন্দন তিনি বাম হস্তের কনিষ্ঠাঙ্গুলি গিরি গোবর্ধন পর্বতকে ধারণ করে সমস্ত ব্রজবাসীদের বললেন, তোমরা এই গুহার ভিতরে আসো, পর্বতের ভিতরে আসো, এখানে আসলে তোমাদের আর অসুবিধা হবে না, ঝড় বৃষ্টিতে কিচ্ছু অসুবিধা বাধা প্রাপ্ত করতে পারবে না। তাই ব্রজবাসীরা সবাই মিলে যার যার সন্তান ধেনুবৎস সমস্ত কিছু নিয়ে, বৃদ্ধ পিতামাতা এবং সবাই আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে সেই শ্রীকৃষ্ণের কনিষ্ঠাঙ্গুলে ধারণ করা সেই গিরি গোবর্ধন পর্বতের নিচে অবস্থান করলেন। এইভাবে অবস্থান করায় তাদের কোনো ক্ষতি হতে পারল না, ইন্দ্রদেব ক্ষতি করতে পারল না। তখন ইন্দ্রদেব তিনি চিন্তা করলেন, ব্যাপারটা কি হলো, কে এই বালক? তিনি ধ্যানস্থ হয়ে জানতে পারলেন যে না, স্বয়ং ভগবান সেই ব্রজধামে এসে উপস্থিত হয়েছে আমার শ্রীহরি। তিনি বৈকুণ্ঠ ধামে গেলেন, সেখানে যে দেখে বৈকুণ্ঠ ধামে শ্রীহরি নেই। ধ্যানস্থ হয়ে দেখলেন সেই ব্রজধামে অবতীর্ণ হয়েছেন সেই বালক।
সেই বালকই গিরিগোবর্ধন পর্বতকে ধারণ করেছেন, অর্থাৎ আমার শ্রীহরি সেই। তাই তিনি গোলক বৃন্দাবন ধাম থেকে তিনি সুরভিত গাভী নিয়ে আসলেন, যে গাভী গোপালকে দুগ্ধ প্রদান করবে। এত সুগন্ধ মিষ্ট দুগ্ধ। ইন্দ্রদেব সেই গোপালের সেবার জন্য সেই সুরভিত গাভী বৈকুণ্ঠ ধাম থেকে ব্রজধামে নন্দালয়ে তিনি এনে দিলেন। সেই দুগ্ধ দিয়ে মা যশোমতী আমার গোপালকে ক্ষীরমাখন ননি খাওয়াতো। সেই ননি মাখন খাওয়াতো, আর গোপাল সেই গোঠে যেত। প্রভাত কালে হলেই সেই গোচারণ করতে ধেনুবৎস নিয়ে রাখাল বালকদের সঙ্গে নিয়ে গোচারণে যেত মধুবনে। প্রাতকালে যখন গোপাল মধুবনে যাবে তখন মা যশোমতীর কাছে প্রার্থনা জানাতো, গোঠে আমি যাব মাগো, গোঠে আমি যাব, শ্রীদাম সুদাম সাথে বাছুরি চড়াবো, পিত ধারা দেগো মাতা, আমার গলে দেহমালা, মনে পড়ে গেল আমার কদম্বের তলা। শুনিয়া গোপালের কথা মাতা যশোমতী, সাজায় বিবিধ বেশে মনের আরতি। অঙ্গে বিভূষিত কইল রতন ভূষণ, কোটিতে কিঙ্কণি ধটি পিত বসন। কিবা রূপ সাজাইল ত্রিভুবন যিনি, পুষ্পগুঞ্জা শিখি পুচ্ছ চূড়ার টাননি। চরণে নূপুর দিল তিলক কপালে, চন্দনে চর্চিত অঙ্গ রত্ন হার গলে। বলরাম দাসে বলে সাজাইয়া রানী, নেহারে গোপালের মুখ কাতর পরাণী। কাতর পানে চেয়ে থাকি, গোচারণে যাবে গোপাল, তাই কাতর পানে গোপাল বদন চেয়ে দেখে। ওই সারা দিবস ধেনু চড়াবে, ওই রাখাল গণ সঙ্গে খেলা করবে। মা যশোমতী সারা দিবসের জন্য গোপালকে গোচারণে পাঠাচ্ছে। সারা দিবস তো মা যশোমতী গোপালকে আর দর্শন করতে পারবে না, তাই গোপাল বদন নিরীক্ষণ করছে। আর মা যশোমতীর সর্বদা ভয় হয় গোপালের কত রকম বাধা বিঘ্ন আসে। তাই বলরামকে বলে দিল, বাবা বলরাম, ভাই কানাইকে দেখে রেখো। শ্রীরামকে বলে দেয়, ওরে শ্রীরাম, তোরা কানাইকে দেখে রাখিস, কখনো যেন কোনো অসুবিধা না হয়, তোরা সঙ্গে সঙ্গে থাকিস আমার কানাইয়ের। আর বেলি অবসানকালে তোরা অতি শীঘ্রই গৃহে ফিরে আসিস, আমি পথপানে চেয়ে থাকবো। এইভাবে মা যশোমতী গোপালের দিকে চেয়ে চেয়ে এইভাবে কাতর মিনতি করছে। জয় নিতাই, জয় গৌর হরিবল। এইভাবে আমার গোপাল দ্বাদশ রাখাল ধেনুবৎস সঙ্গে নিয়ে তিনি গোচারণ করতে যাচ্ছেন। এইখানে গোচারণ করতে থাকবে আমার সেই কৃষ্ণ ব্রজগোপাল। এইখানেই বিশ্রাম রাখছি। ভাগবতী কথা পরবর্তী সময়ে
আপনাদের ভাগবত কথা পরিবেশন করবেন আমাদের ঠ্যাঙ্গাপাড়া থেকে আগত আমাদের ভক্ত, সেই এখনই আসবে। জয় নিতাই গৌর হরি। আসেন বাদল সরকার মহাশয় এখন আপনাদের ভাগবত কথা শ্রবণ করে শোনাবেন। তার শ্রীবদন থেকে আপনারা হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা শ্রবণ করুন, মানব জীবন সার্থক করুন। নিতাই গৌর হরিবল হরিবল। দূরে বা নিকটে আছেন যত সুধী কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত জনে প্রণাম গ্রহণ করবেন এই অধমের। জয় নিতাই, জয় গৌর, জয় গৌর, জয় গৌর, জয় শ্রী নিতাই গৌর হরিবল হরিবল। ক্ষমা করবেন অপরাধ, আমি পারি না, অতীব অধম। কৃপা করবেন সবাই মিলে যেন হরি কথায়, কৃষ্ণ কথায়, গৌর চরণে, নিতাই চরণে যেন মতি থাকে। নিতাই গৌর হরিবল। জয় শ্রী রাধে রাধে। আসো